নমস্কার। কাহিনী কুঠির সমস্ত শ্রোতাবৃন্দকে পুনরায় আমাদের গল্পের আসরে স্বাগত। প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ফিরে আসতে এতটা সময় লেগে গেল বলে। আপনারা হয়তো অনেকেই আমাদের উপর ক্ষুব্ধ হয়েছেন। আমাদেরও কিছু করার ছিল না, জানেন তো। একটা গল্প নামানোর পেছনে যে পরিশ্রমটা লাগে, সে পরিশ্রমটা আমরা করলেও যথাযথ ফল পাওয়ার পথটা বন্ধ হয়ে যায়। কপিরাইট ইস্যু আসে, আমাদের মনিটাইজেশন বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে আমরা আমাদের সমস্ত সমস্যা কাটিয়ে ফিরে এসেছি। তাই আজ আপনারা শুনবেন লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন কাহিনী, ডাইনি সংহার। ফর বেটার এক্সপিরিয়েন্স কাইন্ডলি ইউজ ইউর হেডফোন। বহুদিন ধরেই ইচ্ছে ছিল ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে একটু গল্প শুনে আসি, কিন্তু আপিসের কাজের জন্য আর যাওয়া হচ্ছে না কিছুতেই। কিন্তু একদিন একটা সরকারি ছুটি জুটে গেল, আর আমিও সেই সুযোগের সদ্ব্যবহার করে ওনার কাছে গিয়ে উপস্থিত হলাম। নইলে ছুটির দিনটা কেমন যেন পানসে গোছের মনে হয়, মন উদাস হয়ে ওঠে। ওই একটি মানুষই আছেন যিনি আমাদের জন্য তার অভিজ্ঞতার ভাণ্ডার উপুর করে রাখেন। শুনে এক এক সময় আশ্চর্য হয়ে যায় কি করে ঠাকুরমশাই ওই দুরহ বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন। তারানাথ কারোর আশীর্বাদ ধন্য নিশ্চয়ই, নইলে যে ঘটনাগুলো শুনে আমাদের পিলে চমকে যাচ্ছে উনি সেখানে কি করে রেহাই পেয়েছিলেন। আর হ্যাঁ, তারানাথের জীবনে তাকে প্রাণে রক্ষার জন্য কারোর যেন কোনো ভূমিকা থাকেই। হয়তো তার উপস্থিতি প্রত্যক্ষ হতে পারে, আবার নাও হতে পারে। এই যেমন কাল ভৈরব। উনি যে স্বয়ং মহাকাল সেটা কিন্তু তারানাথ নিজের শৈশবে কালক্রমেও জানতে পারেননি, কিন্তু ওনার তন্ত্র সাধনার জীবনে যখন উনি পদার্পণ করে বেশ কিছু বছর অতিবাহিত করে ফেলেছেন, ওনার সাধু সঙ্গ হয়ে গেছে বেশ কিছু, তখন উনি জানতে পারেন ওনার গুরুর মুখে যে কোনো মহাপুরুষ তাকে সর্বদা আগলে রাখবেন, কোনো অপশক্তি তার ধারে কাছে ঘেঁষতে পারবে না। সেই সূত্রেই তারানাথ অনেক ভয়ঙ্কর কাজে নেমেও প্রাণে বেঁচে ফিরেছে। যাই হোক, তারানাথের কাছে আমার মনটা যাওয়ার জন্য এক প্রকার উথাল পাথাল করছে। তখন শুধু শুধু কেন সময় নষ্ট করি, কিন্তু যাওয়ার আগে ওনার জন্য পাসিংশো সিগারেটের একটা প্যাকেট কিনে নিলাম। আসলে অনেক দিনের অভ্যাস। তারপর অনেকদিন পর ঠাকুর মশাইয়ের কাছে যাচ্ছি, তো উনি সিগারেট খেতে নিদারুণ ভালোবাসেন। অনেকদিন পর যেহেতু ওনার কাছে গিয়েছি, তাই আমার মন প্রফুল্ল বলতে গেলে। আমি ওনার কাছে যখন গেলাম আর ওনার দরজায় টোকা দিলাম, তখন ভিতর থেকে দরজা খুলে আমার সামনে দাঁড়িয়ে পড়ল চারি। সত্যি চারি গিন্নিবান্নি হয়ে উঠেছে একেবারে। তার পরনে তখন হলদে রঙের একটা তাঁতের শাড়ি, দুহারা হাতে পলা, তাও আবার সোনা বাঁধানো। মোট কথা, তারানাথের কন্যা যে জামাইয়ের কাছে অনেক সুখেই আছে এইটা দেখেই বুঝতে পারা যায়। মাথার সিঁথিতে সিঁদুর বিরাজ করছে। আমাকে দেখেই একগাল হেসে চারি প্রণাম করল, তারপর আনন্দের হাসি হেসে বলল, আরে কাকা বাবু যে কেমন আছেন? বহুদিন পর আপনার এইখানে আগমন। আসেন না যে এক্কেবারে। আমরা কি আপনার পর বলুন তো? এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি অভিমান করে বসে থাকব। আপনার সাথে একটি কথাও বলবো না, মনে থাকে যেন। চারির মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর মৃদু স্নেহভরা কণ্ঠে আমি তাকে বললাম, আমার আসা যাওয়া তো প্রায় লেগেই থাকে। আমার তো এই একমাত্র আস্থানা যেখানে এসে আমার মন প্রাণ জুড়িয়ে যায় ঠাকুর মশাইয়ের গল্প শুনে। তোরা পর হতে যাবি কোন দুঃখে রে? তুই আমার শ্বশুরবাড়ি থেকে কম আসিস, তাহলে দেখবি কি করে? আমি আর তোর কিশোরী কাকা দুইজনেই অনেকবার খোঁজ নিয়েছি তোর। তুই এখন সংসার ফেলে কাজ ফেলে হাসিস কেমন করে বল দেখি? যাকগে, আমাকে বল তুই কবে এলি? এই তো কাকা বাবু, দিন 2 হলো এলাম। আমাকে বাবা পত্র লিখেছিলেন, বললেন যে তার শরীর বিশেষ ভালো নেই, আমি যেন চলে আসি। তাই ভাবলাম, আমার থাকার মধ্যে তো ওই একটি বাবা, তাই আমার মন আর টিকলো না। সোজা চলে এলাম বাবার কাছে দিন 15 জন্য। তা আপনি ওইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন? তারানাথের শরীর খারাপ শুনে
সত্যি আমার মন খুব খারাপ হয়ে গেল। ঠাকুরমশাই যোগ ধ্যান নিয়ে মেতে থাকেন। ওনার মতো মানুষের ব্যারাম হতে পারে ভেবেই কেমন যেন আশ্চর্য হয়ে গেলাম। চারির সাথে বৈঠকখানার ঘরে প্রবেশ করতে দেখি ঠাকুরমশাই তার চৌকিটা জানলার কাছে টেনে এনেছেন, আর খোলা জানলা দিয়ে আলো প্রবেশ করে ওনার মুখে পড়েছে। উনি একটা তালপাতা নিয়ে নিজেকে বাতাস করছেন। সত্যি উনি যে সদ্য জ্বর থেকে উঠেছেন, আর এখনো যে ওনার কষ্ট হচ্ছে দুর্বলতার দরুন, তার নিদর্শন পেলাম ওনার চোখ মুখ বসে যাওয়া থেকে। আমি তাই ওনার দিকে চেয়ে বললাম, ঠাকুরমশাই কেমন আছেন এখন? শুনলাম আপনি নাকি জ্বরজারি বাঁধিয়ে ফেলেছেন। আপনার মতো সাত্ত্বিক মানুষের জ্বর, এই যে কল্পনা করা যাচ্ছে না। যাই হোক, এখন কেমন বোধ করছেন? আর শরীর যদি খারাপ থাকে তাহলে বলুন, মোড়ের কাছে বসাকবাবুকে ডেকে আনি। তারানাথ আমার দিকে একবার ঘুরে চাইল। উনি এমনভাবে আমার দিকে চাইলেন যেন এই সময় আমাকে উনি প্রত্যাশাই করেননি। ওনার চোখের চাহনিতে লেগে আছে অন্যমনস্কতার তীব্র ছাপ। আমার দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে তারপর উনি কিছুই হয়নি এমন সুরে বললেন, আরে বাবা, অত ব্যস্ত হতে হবে না আমার জন্য বিভূতি। আমি এখন যথেষ্ট ভালো আছি। হ্যাঁ, আমার যে ব্যারাম হয়েছিল এটা সত্য, কিন্তু আমার নাম তারানাথ তান্ত্রিক। আমার দেহে ব্যারাম বেশি দিন থাকবে এইটা হতেই পারে না। আমাদের তান্ত্রিক সাধকদের অনেক স্তরের মধ্যে দিয়ে যেতে হয়, বুঝলে। কোনো কঠোর সাধনার জন্য অনেক সময় নির্জলা উপবাস করতে হয়েছে দিনের পর দিন, তাতে যাতে শরীর কাহিল না হয়ে পড়ে আর আহারের প্রয়োজনীয়তা যাতে বৃদ্ধি না পায়, তাই আমি আমার গুরুদেবের কাছে অনেক কিছু শিখেছি। অনেক এমন সময় গেছে যে সময় আমাকে দুর্গম পার্বত্য অঞ্চলে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হয়েছে, যেখানে নেই কোনো জনপদ, অথচ আমাকে যেতেই হবে গুরুর আজ্ঞা। তাই মাইলের পর মাইল আমাকে অনেকটা পথ অতিক্রম করতেই হতো। তখন ওই ক্রিয়াদিগুলো নিজের উপর প্রয়োগ করতাম। ক্রিয়াগুলো কি ছিল ঠাকুরমশাই? ও বিভূতি, ওইগুলো সাধারণের কাছে জানাতে গুরু নিষেধ করেছে, আর যে কেউ ওই পন্থা অনুসরণ করতে পারবে না। অনেক বীজ মন্ত্র আছে, অনেক মুদ্রা আছে, ওইগুলো বহুদিন ধরে অভ্যাস করতে করতে তবে আয়ত্ত করতে হয়। প্রাথমিক সিদ্ধির পরেই ওই জিনিসগুলো ভালো তন্ত্রগুরু তোমাকে শিখিয়ে নেবে। একবার আয়ত্ত করতে পারলে তোমার আর তেমন কোনো কষ্ট নেই। শুধু গুরু নাম জপ করে তারপর ওই প্রক্রিয়া তুমি করে নাও, ব্যাস 7 ঘন্টার পরিশ্রমে তুমি কার্যসিদ্ধি করতে পারবেই পারবে। আমার কৌতূহলের সীমা অতিক্রম করছিল, তাই আমি ওনাকে জিজ্ঞাসা না করে পারলাম না। আচ্ছা ঠাকুরমশাই, আমাকে একটু বলুন তো, এই যে আপনি বললেন যে তন্ত্রের প্রাথমিক সাধনা করার পরই আপনি ইচ্ছে করলে উচ্চতর সাধনা করতে পারবেন, কিন্তু তন্ত্রের প্রাথমিক সাধনা কি? আর কোন সাধনা করলে শক্তি অর্জন করতে পারে সাধক? তন্ত্রের অনেক দিক আছে, কিন্তু ব্যাপারটা বেশি তত্ত্ববহুল করতে আমি চাই না। শুধু এইটুকুই বলে দিচ্ছি যে আমি যখন প্রথম এই পথে নামি তখন আমাকে সব সাধনা দিয়েই করতে হয়েছিল শুরুটা। তারপর গুরু কি প্রাধান্য হয়ে আর অনেক সাধনা করতে করতে অনেক শক্তি লাভ করি। সব সাধনা ভিন্ন কোনো উপায় নেই, এই কথাটা আমাকে বলেছিল মাতু পাগলি। তবে সে আমাকে দেখিয়েছিল নিম্ন স্তরের শক্তির সাহায্যে ভেলকি, কিন্তু আমি প্রকৃতই সাধনা করেছিলাম আমার গুরুর দেখাবে। অনেকেই ভাবে একদিন মৃতদেহ নিয়ে সাধনা করলেই সিদ্ধি পেয়ে যাবে, কিন্তু সেসব ধারণা খুব ভুল। কেননা এক একটা তিথি এক একটা কাজের উপর নির্ভর করে। কেউ সিদ্ধি পেতে চায়, কারোর অনেক অর্থ ঐশ্বর্য দরকার, কেউ নিজেকে বাক সিদ্ধ করতে চায়। অনেক ধরনের সাধকই আছে, নিজের দরকার মতোই তারা কাজ করে নেন। মুগ্ধ হয়ে ঠাকুরমশাইয়ের কাছ থেকে তন্ত্রের গূঢ় জ্ঞান নিচ্ছিলাম। তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম, এখন কি আপনি সুস্থ আছেন? আমার কিছু তান্ত্রিক টোটকা জানা ছিল, যেগুলো নিজের শরীরে প্রয়োগ করার পর এখন আমি যথেষ্ট ঠিক আছি। তুমি বলো, তোমার কি ব্যাপার? অনেকদিন তো আসো না,
কত আশা করি থাকি বলো তো? হ্যাঁ, তারানাথ কথা শেষ করতেই অন্দরমহল থেকে চারি ট্রেতে করে একটা বাটি আর এক পেয়ালা চা নিয়ে আমাদের তক্তপোষের মাঝখানে রাখলো। বাটিতে রাখা ছিল আমার জন্য গরম ধুমায়িত চা আর তারানাথের জন্য বার্লি। তারানাথ মুখ কুঁচকে বলে উঠল, তোকে কতবার বলেছি ওইগুলো আমার খেতে একদম ভালো লাগে না, তুই সেই ফের নিয়ে এলি। আমাকে একটু চা দে না। চারি যে উপযুক্ত গৃহিণী হয়েছে বিয়ের পর সেটা বুঝতে আমার আর বিন্দুমাত্র বাকি রইল না। সে চোখ পাকিয়ে বলল, না না, চা খেতে তোমার এখন নিষেধ। তুমি দেশের বাড়ি গিয়ে ওইখানে 1 সপ্তাহ থাকার পর ম্যালেরিয়া বাঁধিয়ে ফিরেছ। ওই দিন রাত্রের কথা কি তুমি ভুলে গেছো? আমি যে সারা রাত্রি জেগে তোমার সেবা শুশ্রূষা করলাম, তাই এই যাত্রায় বেঁচে গেলে। এখন আমার কথা শুনে 1 মাস তোমাকে চুপ করে থাকতে হবে। কাকাবাবু, তুমি একদম সিগারেট দেবে না কিন্তু। তারানাথ বিন্দুমাত্র দমে না গিয়ে পুনরায় বলে উঠল, বেশ মা, অন্তত 1 কলকে তামাক সেজে দে, অনেক দিন হলো খাইনি। তোর কাকা বাবু এলেন, তাকে গল্প শোনাতে হবে তো নাকি? বুঝিস নে কেন? অনেক অনুনয়ের পর শেষমেশ চারি 1 কলকে তামাক সেজে এনে দিল তারানাথকে। আমি এদিকে ব্যতিব্যস্ত হয়ে উঠেছি কখন ঠাকুরমশাই গল্প শুরু করবেন এই নিয়ে। তারানাথ ম্লান হেসে একগাল ধোয়া ছেড়ে বললেন, দাঁড়াও, কিশোরী আসুক। সেই সবে ট্রাম থেকে নেমে আমার বাড়ির পথেই আসছে, আর সাথে করে আনছে পাসিং শো। আমার ঝুলিতে 2টো সিগারেটের প্যাকেট হবে, কি কম আনন্দের? তারপর তোমাদের দুজনকে একটা গল্প শোনাচ্ছি। আমার একটা জরুরি কাজে যেতে হয়েছিল নিজের গ্রামের পৈতৃক ভিটেতে। ওইখানেই আমার একটা বিপদ হয়েছিল। সেইটা সামলাতে গিয়েই আমার দেহ মনে প্রভাব পড়ে অশুভ শক্তির। আর তারপর ওইখানে ম্যালেরিয়ার উপদ্রব কম নয়। যাই হোক, মধুসুন্দরী দেবীর কৃপায় ফিরে যখন এসেছি, তখন গল্প না শুনিয়ে যাচ্ছি না। বলেন কি, অশুভ শক্তির প্রভাব পড়ে মানুষের দেহের উপর? কই, এটা তো জানা ছিল না। আপনি কোনোদিন বলেননি যে। আসলে আপনি আমাকে অনেক কথাই গোপন করেন। কেন, ওগুলো যদি বলেন তাহলে ক্ষতিটা কিসের শুনি? আমাকে আপনার গভীরতম সত্যি কাহিনী মধুসুন্দরী দেবীর কথাটা বলেছিলেন, কিন্তু আপনার কাছে এখন অনেক ঘটনাই শোনা বাকি, যেগুলো আপনার জীবনে অনেক ছাপ ফেলে গেছে। কই, একবার বলুন তো দেখি দয়া করে। কলকেটা নিয়ে বার 2 টান দিয়ে তারানাথ শুধুই খোলা দরজার দিকে চেয়ে রইল। আকাশে মাঝে মধ্যে বিদ্যুৎ ঝলকে আলোয় আলোয় উদ্ভাসিত করে তুলছে চারপাশ। তারানাথের মুখ দেখে আমার স্পষ্ট মনে হলো যে উনি যেন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু উনি বলার আগেই কিশোরী প্রবেশ করল। আমি বিশেষ অবাক হলাম না, কারণ তারানাথের মাঝে মধ্যেকার এইরকম ক্ষমতার নিদর্শন আমরা পেয়েছি ইতিমধ্যে। আশ্চর্য লাগলো এইটাই, একটু আগে পর্যন্ত বৈঠকখানার ঘরে ঝলমলে আলোতে উদ্ভাসিত হয়ে যাচ্ছিল, খেলে যাচ্ছিল মৃদু বাতাস, কিন্তু কিশোরী যেন বর্ষার দূত হয়ে ঘরে প্রবেশ করল। দেখতে দেখতে আকাশটা ছেয়ে গেল ঘন কালো মেঘের আস্তরণে, আর সেই সাথেই আগাম পূর্বাভাস ছাড়াই শুরু হলো মুষলধারে বাদলা। কিশোরী এসে বসার পরই ঠাকুরমশাইয়ের দিকে একটা পাসিং শো বাড়িয়ে দিল, তারপর যথারীতি গল্পের বায়না চুড়ল। তারানাথ চোখ বুজে কলকেতে টান দিয়ে শুরু করল। তোমরা ভাবো যে আমি শুধু বানিয়ে বানিয়ে গল্প বলি, আর ওইগুলোকে নিজের জীবনের সত্যিকারের কাহিনী বলে তোমাদের কাছে চালাই। কিন্তু সেইটা তোমাদের ভ্রান্ত ধারণা। আমার বয়স এখন 60-62 হবে, আর আমার এই দীর্ঘ জীবনে অনেক কিছুই দেখার সুযোগ হয়েছে, যেগুলো বর্ণনা করতে গেলে 1 প্রকার রাত্রি ঘনিয়ে আসবে। আর আমি তোমাদের দোষ দিই না, কেননা তোমাদের যেগুলো ধারণা করা কঠিন, সেইগুলো আমি দিনের পর দিন দেখে এসেছি। আর অনেক দেবদেবীকে স্বয়ং নিজের চোখে দেখেছি, তবে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে উপদেবী, কেননা তাদের নিয়েই আমাকে কারবার করতে হয়েছিল। এখন ভাবতে পারো যে আমি তো পবিত্রকারী শুভ শক্তির উপাসনা করেছি,
তাহলে কেনই বা জেনে বুঝে অপদেবীদের সাথে আমার কারবার করতে হয়েছিল? তোমাদের ভাবনায় বিন্দুমাত্র ত্রুটি আমি দিচ্ছি না, কেননা এক এক সময় আমাকে এমন কিছু টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে এগুলো বলে বুঝতে পারবে না। নিজের জীবনে এমন অনেক সুযোগ এসেছে যা আমার করণীয় কিছুই ছিল না। গ্রামের ধারে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ওই গ্রামে আমাকে একজন ধরে একদিন বলে দিল তার সমস্ত ব্যাপার, তার উপর নাকি বিপদের কালো ছায়া ঘনিয়ে এসেছে, তাকে যে করেই হোক উদ্ধার করতে হবে। আমি যখন ওই বিপদ থেকে উদ্ধার করতে তাকে যেতাম, তখন দেখলাম উগ্র অপশক্তি সেইখানে নিবিড়ভাবে আস্তানা বেঁধে আছে। আর শুধু কি তাই, ওই শক্তিকে আমাকে প্রথমে স্তুতি করে বের করতে হতো, তারপর আমার নিজের সাধনার শক্তি দ্বারা ওই সাধককে সায়স্তা করতাম। এমনও হয়েছে এই মটলে নেই, আজ থেকে মাস দেড়েক আগেই একজন এসেছিল। তার গাত্রবর্ণ কয়লার মতোই কালো। সে আমার কাছে এসে যখন আসে আমাকে অনেক টাকার লোভ দেখিয়ে বলেছিল যদি আমি তার কাজ করে নিতে পারি তাহলে সে আমাকে অনেক টাকা দিতে প্রস্তুত। আমি প্রথমে তার কাছে ব্যাপারটা শুনেই পিছিয়ে গিয়ে তাকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়ে বলেছিলাম যে আমার দ্বারা ওই কাজ সম্ভব নয়, আপনি এখান থেকে বিদায় হন, আপনি ভুল ব্যক্তির কাছে এসেছেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই ওনার কি দরকার ছিল? ক্ষতিমূলক কাজ তো অনেক কিছুই হতে পারে, তাহলে উনি কি প্রত্যাশা করেছিলেন? ঠাকুরমশাই এবার একটু চুপ করে পুনরায় কলকাতায় টান দিলেন। তারপর উনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তন্ত্রের পথে আমি অনেক ঘুরেছি, আর অনেক ধরনের বিকৃত মনস্ক মানুষও আমি দেখেছি, কিন্তু এইটুকু বলবো যে ওই ব্যক্তিদের থেকে দূর থাকাই সাধারণের জন্য নিরাপদ। উনি আমাকে বলেছিলেন যে ওনার জ্ঞাতি ভাইয়ের সম্পত্তি হাতিয়ে নিতে চায়, আর তাদের সদ্য ভূমিষ্ঠ শিশুকে যেন মৃত্যুর দোয়ার অবধি পৌঁছে দিই, তাহলে ওই বাড়ির উত্তরাধিকার বলতে তেমন কেউ আর থাকবে না। আর ওই ব্যক্তি আমার করণীয় ক্রিয়া দিয়ে ওদের দমন করে তারপর ওই বাড়িতে আধিপত্য বিস্তার করবে। যাই হোক, আমি তাকে তখনই না করে দিলাম, কিন্তু ওই ব্যক্তি আমার দিকে কেমন যেন উজ্জ্বল দৃষ্টিতে চেয়ে রইল, আর আমাকে ভয় প্রদর্শন করে বলে উঠল যে সে আমাকে দেখে নেবে। আমি তাকে তখন তাড়িয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। সে চলে গেল। ঠাকুরমশাই, ওই ব্যক্তি বুঝি আপনাকে পয়সা দিতেন? আপনি যদি ওই কাজটা করতেন তাহলে তো 2 পয়সার মুখ দেখতে পেতেন, তাহলে করলেন না কেন? দোষ তো তার লাগতো, আপনার তো নয়। কিশোরী আচমকা এমন একটা বেফাস কথা বলতেই তারানাথ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি আমার শক্তি দিয়ে মানুষের অকল্যাণ করব? আমার কি প্রাণের মায়া নেই? শোনো, ওই কথা ভুলেও আনবে না আমাকে, ঠিক আছে? প্রাণ সংকটের সাথে এর কি সম্পর্ক একটু বলুন তো? আপনি যদি কারোর ক্ষতি করেন তাহলে আপনার ওপরও প্রভাব পড়তে পারে বুঝি? কথা শুনে তারানাথ গম্ভীরভাবে বলে উঠল, হ্যাঁ, আমি যে আমার গুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে জীবনে কারোর ক্ষতি করব না, ওইভাবে সংকল্প নিয়ে আমার নামে গুরু কাল ভৈরবের কাছে পূজা করেছে, ফলেই আমি আজ অব্দি কারোর ক্ষতি করিনি। আমার এক গুরু ভাই ছিল, আমার সাথে গুরুর সাথে দীক্ষা নিয়েছিল। আমার মতো সেও একইভাবেই সংকল্পবদ্ধ ছিল, কিন্তু ওই যে বেশি টাকার লোভই তাকে শেষ অব্দি শেষ করলো। আমরা যেই শ্মশানের মধ্যে সাধন ভজন করতাম ওইখানেই একজন আসতেন তান্ত্রিক সাধুদের সঙ্গে, কিরকম তার কারবার ছিল। এইবার ওই কাজ করতে গিয়েই সে আমার গুরু ভাইকে নিজের কাজে ব্যবহৃত করলো। আমার চোখের সামনেই একটা গোটা স্বর্ণ মুদ্রার থলি দিয়ে সে বলেছিল তার একটা কূট অভিসন্ধি যেন পূর্ণ করে দেয়, আর লোভের বশবর্তী হয়ে সে ওই কাজে সায় দিয়েছিল। আর তারপর যা হয়েছিল সেটা আমি নিজেই দেখেছিলাম, আর ভেবেছিলাম অন্তিম পরিণতি এমন হলে কি হতে পারে। যাই হোক, আমার গুরুদেব অনেক করে বারণ করলেন তাকে, কিন্তু সে বদ্ধপরিকর। এইভাবেই 2 দিন রাত্রি কেটে গেল।
আর বলতেই হবে, একদিন একদিন শ্মশান আমি গরুর সাথে মহাকালের জন্য যজ্ঞের বেল কাঠ সংগ্রহ করে তারপর দিচ্ছে এক এক করে। গরু পূজার আসনে বসে পড়ল, কিন্তু তিনি যখন আচমন বিধি করতে যাবেন তখনই ঘটে গেল কাণ্ডটা। পাশেই মোমবাতি জ্বলছিল, ওইটায় কিঞ্চিত আগুন ধরে গেল গরুর লাল ধুতিতে। ভাগ্য ভালো আমি দেখেছিলাম, নইলে যে কি সর্বনাশ হতো সে না বললে বিশ্বাস করতে পারা তোমাদের পক্ষে সম্ভব নয়। এইবার আমি গিয়ে দ্রুত ওই অংশে কাপড় চাপা দিলাম, আর তাতেই গুরুদেব আমার দিকে তাকিয়ে বেশ চিন্তিত স্বরে বলতে লাগলেন একই কথা বারবার। তিনি বললেন, তারানাথ, খুব বড় বিপদ ঘনিয়ে এসেছে। তোমার গুরু ভাই শিবেন আসছে। আমার হাতে কিছুই নেই, মৃত্যু তাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। তুমি দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই সে দৌড়তে দৌড়তে তোমার কাছে এসে দাঁড়াবে। তার গলার স্বরও তুমি চিনতে পারবে তারানাথ। দেখতে দেখতে গলার স্বর শুনে চিনতে পারলাম, এটা আর কেউ না, আমার অতি পরিচিত শিবেন ব্যতীত। সে এসে থেকে আমার কান্নাকাটি করছিল, তার পরনে লাল বস্ত্র আলু থালু হয়ে গিয়েছে। সে এসে লুটিয়ে পড়ল আমার গুরুদেবের পায়ের কাছে, আর তারপর কাতর মিনতি করে বলল, গুরুদেব, আমাকে ওই রাক্ষসীর হাত থেকে উদ্ধার করুন গুরুদেব। আমি যে তাকে জাগিয়ে তুলেছি, কিন্তু প্রতিহত করতে পারছি না। এইবার আপনি যদি কিছু না করেন তাহলে ধনে প্রাণে মারা যাব। কি করি বলুন তো? গুরুদেব কোনো কথা বলার আগেই শুনলাম শ্মশান কাঁপিয়ে কেউ যেন আসছে, আর তার রূপ দেখতে পেলাম জ্বলন্ত আগুনের ছটায়, যেন একটা মৃত নারী যার চোখে দুটো কাটা ছাগলের মতোই রক্ত জবার মতো লাল, আর মুখে সমগ্র ওই ব্যক্তিতে নিষ্ঠুর উল্লাস। তার ঠোঁট জুড়ে টাটকা রক্ত, আর ওইটা যে শিবেনের রক্ত তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই, কারণ তার ঘাড়ের কাছ থেকে রক্ত ঝরে পড়ছিল, আর সে যথেষ্ট কাহিল হয়ে পড়েছিল। আমার গুরুদেব তার দিকে শুধু করুণার দৃষ্টিতে তাকিয়ে বললে, শিবেন, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছ। আমি হয়তো তোমাকে বাঁচিয়ে দেব ওই রাক্ষসীর হাত থেকে, কিন্তু আমার উপাস্য মহাকাল কিন্তু তোমাকে ক্ষমা করবে না। উনি তোমাকে উচিত শিক্ষা দেবেন ঠিকই, হয়তো মৃত্যু যোগ অবধি থাকতে পারে। তোমার একবার আমার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। এইবার গুরুদেব নিজের ঘটি থেকে কিছুটা জল নিজের তালুতে ঢেলে নিয়ে কিশোর দুর্বোধ্য মন্ত্র আওড়ে গেল, তারপর ওইটা দেহধারী প্রেতের দিকে ছুঁড়ে দিল। যেহেতু ওই প্রেত কম শক্তি সম্পূর্ণ, তাই সে ওইটুকুতেই কাহিল হয়ে পড়ে গেল, আর আমি নিজের গাত্রবন্ধন মন্ত্র পাঠ করে ওই দেহটাকে পুড়িয়ে ফেললাম। কিন্তু গুরুদেবের কথায় হুবহু মিলে গেল। আমি স্পষ্ট দেখলাম শিবের রক্ত বমি করতে শুরু করেছে, আর দেখতে দেখতে মাটিতে লুটিয়ে পড়ল সে এক মর্মান্তিক দৃশ্য। হয়তো আমি অর্থ লালসার জন্য কিছু কিছু ভেলকি দেখিয়েছি, কিন্তু কখনোই কারোর ক্ষতি করিনি। আর যদি অর্থ উপার্জনের কথা বলো, তাহলে হ্যাঁ, এককালে প্রচুর অর্থ উপার্জন আমি করেছি। বৈষয়িক ব্যক্তি হলে অনেক জমিয়ে আজকের দিনে অনেক বড় লোকের সাথে টেক্কা দিতে পারতাম, কিন্তু আমার ভাগ্য হচ্ছে বিপরীত। ইচ্ছে থাকলেও আমার অনেক স্বাদ অপূর্ণ থেকেছে। নেহাত মধুসুন্দরী দেবী আমাকে আশীর্বাদ করেছিলেন, আর আমার কন্যা রূপে আমার কাছে এসে গেছিলেন, তাই আমার কোনো রকমে চলে যাচ্ছে। জানোই তো, আমার খদ্দের একদম নেই। 2 দিন আগে অবধি ছিল না, চারি আসার পর থেকে মাদুলি তাবিজের কয়েকটা ফরমাস আমি পেয়েছি।
আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি ওই গ্রামের পৈতৃক ভিটেতে কেন গিয়েছিলেন? ওই গল্পটাই বলুন। ওইখান থেকে বহুদিনের পাট উঠিয়ে দিয়েছেন, তাহলে? গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়ি। তোমরা নিশ্চয়ই আমার বন্ধু বিলুর নাম শুনেছ। সে আমাকে তার করেছিল যে আমি যেন সত্তর তার বাসায় গিয়ে উপস্থিত হই, নইলে তার অনর্থ হবে। সে নাকি ভীষণভাবে পীড়িত, আর আমাকে অবশ্য কিছুই বলেননি। তারপর আমার কাছের কোনো মানুষের বিপত্তি ঘটলে আমি আগাম পূর্বাভাস পাই। তাই একদিন রাত্রের কথা মনে আছে। চারি তখনও আসেনি, সপ্তাহখানেক আগের কথা। দিনটা ছিল অমাবস্যার আগের দিন। আমার এক ছোকরা চাকর আছে, সে আমাকে খাবার দিয়েছে, আর ওই খাবার খেয়ে আমি এক কলকে তামাক সেবন করছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। পথঘাট একেবারে গুটগুটে অন্ধকার। রোজ দাঁড়িয়ে থাকি, কোনোদিন কিছুই মনে থাকে না। খাওয়ার পর ঠাকুর ঘরে ইষ্টমন্ত্র জপ করি। মন্ত্র জপের পর তামাক খাই আর শুয়ে পড়ি। কিন্তু ওই দিন তামাক সেবন করতে করতে কেমন যেন মনটা কুঁড়ে উঠল। কেউ যেন কাউকে হত্যা করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছে। দেখলেই যেন প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে ঝাড়ে বংশে শেষ করে দিতে চাইছে। সাধারণত এমন অনুভূতি হয় না, কিন্তু আমার এইবার কেন জানি না হলো। এও মনে হলো কেউ যেন কারোর কাছে বাধা দিচ্ছে, ফলে রাস্তার কাঁটা উপড়ে ফেলার জন্যই এইরকম করছে সে। আর ওই কাছের মানুষটা আমার খুব চেনা। আমার মনটা কেমন যেন ব্যাকুল হয়ে উঠল। আমি তক্ষুনি আমার গৃহদেবী মা কালীর কাছে আসন বিছিয়ে ধ্যানমগ্ন হলাম। আর কিছুক্ষণ মায়ের ধ্যান মন্ত্র আওড়াতে থাকলাম। একটু পরেই আমার চোখে ধরা পড়ল একটা দৃশ্য। দেখলাম বছর 50 একজন ব্যক্তি অন্ধকারের মধ্যে দিশেহারা হয়ে হন্যে হয়ে পথে খুঁজে বেড়াচ্ছে। তার পিছনে কতগুলো মূর্তিমান শয়তান আক্রমণ করেছে। এইগুলো আমার চোখের সামনে ধরা পড়তেই আমি আর তিষ্ঠ হতে পারলাম না। মায়ের কাছে হাত জোর করে নত মস্তকে শুধুই চেয়ে রইলাম। মায়ের মূর্তির নিচে আমার সকালে পুজোর সময় নিবেদিত একটা জবা ছিল। ওইটা দেখলাম আপনা থেকেই খসে পড়লো। আর ওইটাই ইঙ্গিত বহন করছিল যে আমার মটলেনে থাকাটা একেবারেই সমীচীন নয়। আমার বাল্য বন্ধু বিলু যেইখানে ঘোর সংকটাপন্ন হয়ে আছে, সেইখানে আমার তার কাছে একবার হলেও দাঁড়াবার দরকার আছে। বিলুর কথা বলতে গিয়ে আমার মনে পড়লো একটা কথা। বিলুর বাবা একসময় ছিল টোলের পণ্ডিত। উনি আমাকে ছোটবেলায় অনেকবার নিজের কাছে বসিয়ে সংস্কৃত জ্ঞান প্রদান করেছে। আর তাছাড়া আমি ছোটবেলা বিলুর বাড়ি বহুবার গিয়েছি। তখনকার গ্রাম্য জনজীবন বলতে গেলে আলাদা ছিল। বিলুর সাথে আমার বহুদিন আলাপ নেই। আমি যখন পৈতৃক ভিটের মায়া কাটিয়ে সস্ত্রীক চলে আসি, সে আজ বছর 30 কথা তো বটেই। তারপর থেকে আমার আর তার সাথে দেখা নেই। বলতে গেলে শহরে জনজীবনে থাকতে থাকতে ভুলেই গিয়েছিলাম। কিন্তু সপ্তাহখানেক ধরেই আমার মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে উঠেছিল। বলছেন কি ঠাকুর মশাই? আপনি ওইখানে কবে গেলেন? বলতে গেলে আমি প্রায় সাথে সাথেই যাওয়ার জন্য বদ্ধপরিকর হয়েই ছিলাম। ভেবেছিলাম যদি গিয়ে কিছু একটা সুরাহা করতে পারি, কিন্তু আমাকে যেতে হলো না একলা একলা। আমাকে অবাক করে দিয়ে পরদিনই আমার চোখের সামনে বিলু নিজেই এসে উপস্থিত। আসলে আমার গ্রাম রুদ্রপুরের ট্রেন সন্ধ্যার দিকে। পৌঁছতে প্রায় মাঝরাত্রি লেগে যায়। আগে যখন ওইখানে যেতাম তখন আমাকে এক রাত্রি স্টেশনে কাটিয়ে তারপর পরদিন ভোরের আলো ফোটার পর চা খেয়ে রওনা দিতে হতো। এইবার তাই ভেবেছিলাম, কিন্তু না, বিলু নিজেই এসে দেখলাম হাজির হয়েছে। তখন সকালবেলা। নিত্য খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম, কিন্তু মন যেন অস্থির হয়েছিল। এমন সময় বেলা 8টার সময় আমার দরজার দোরগোড়ায় উপস্থিত হলেন একজন সৌম্য দর্শন ভদ্রলোক। দেহ
সৌম্য দর্শন হলে কি হবে, তার পরিধেয় বস্ত্র তাকে পাড়া গ্রামের মানুষ রূপেই আমার কাছে প্রতিপন্ন করছিল। ওই ভদ্রলোক আমার দিকে ঝুঁকে কপালে ভ্রুকুটি ফুটিয়ে কেমন যেন কাষ্ঠ হাসি ফুটিয়ে বলে উঠল, তারানাথ, তুই কেমন আছিস? আমাকে চিনতে পারছিস? আমি কে বলতো? আমি পড়লাম ঈষৎ দ্বিধায়। হুট করে কিভাবে তাকে বলি যে সে কে? মনের মধ্যে একটা নাম অনবরত কেউ যেন বলেই যাচ্ছে, বিলু বিলু। তারপর আরো ভালোভাবে তাকিয়ে থাকার পর আমার মনে পড়ল, আর আমি তাকে আলিঙ্গন করে কাছে ডেকে নিলাম। সোৎসাহে বলে উঠলাম, আরে বিলু, তুই গ্রামের থেকে একেবারে আমার আস্থা নাই যে? সংবাদটা পেলি কি করে বলতো যে আমি এইখানে আছি? আরে বহুদিন তো তোদের সাথে যোগাযোগও নেই, এলি কি করে? সঙ্গে করে কেউ নিয়ে এসছে বুঝি? আমার বন্ধু বিলু অর্থাৎ বিলাসচন্দ্র দাস আমার দিকে তাকিয়ে বললে, তুই কি ভাবিস? হ্যাঁ, তোর নাম হয়নি? গোটা কলকাতা চত্বরে তুই ছড়িয়ে পড়েছিস। আমি যখন আমাদের গ্রামের ডাক্তার নবীন ঘোষালের কাছে তোর নাম শুনলাম, তখন আমার মনে পড়ে গেল তারানাথ নামের আমার নিজের বাল্য জীবনের এক বন্ধু ছিল। সে কি মস্ত বড় সাধক ওরফে জ্যোতিষী হয়েছে আবার। তাই অনেক খুঁজে পেতে চলে এলাম এইখানে। আসলে কলকাতায় আমার অনেক কাজ ছিল, ওইটা মিটিয়ে নিয়ে তারপর ভাবলাম তোর সাথে দেখা করে নি। গ্রামের দিকে অনেক দিন হলো তুই যাসনি, একবার চল না আমার সাথে। তোর বাড়ির ওই দিকটা দিয়েই আসছিলাম। তোর এক বৃদ্ধ দিদি আছে মনে পড়ে, হেমুবালা নাম? সে এখন তোর বাড়ির কাছেই থাকে। যেই দিন নৌকা ধরার জন্য যাচ্ছিলাম, ওই দিন ভাবলাম একটু হেমদির সাথে দেখা করে নি। তোর কাছেই যাচ্ছি, ওই খবরটা শুনলেই বরং খুশি হবে হয়তো। বিশ্বাস করবি না তারানাথ, তোর দিদির কাছে যাওয়ার পর আমি যখন তোর কথা শুনলাম, তখন উনি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। লক্ষ্মী পুজো করছিলেন, তাই কিছু নাড়ু প্রসাদ আমাকে একটা পুঁটলির মধ্যে বেঁধে দিলেন। বললেন আমি যেন তোকে দিই, আর পৈতৃক ভিটে পরিদর্শনে যেন একবার অন্তত বলে যাই। এই বলে বিলু আমাকে তার পুটলি থেকে একটা কাপড় দিয়ে বাঁধা একটা ভর্তি পাত্র এগিয়ে দিল। গ্রান নিয়েই বুঝলাম এই স্বাদ অবিকল আমার হেমবালা দিদির মতোই। অনেক পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গিয়েছিল। বুঝলে বিভূতি আর কিশোরী আমার ওই একমাত্র দিদি, মায়ের পর যার স্থান সবার আগে। আমি যখন ভূমিষ্ঠ হই আর আকাশ থেকে নীল উল্কা চুলে যেতে দেখে, সর্বপ্রথম সিন্ধুবালার দায় আমার এই দিদিকেই সংবাদ দিয়েছিল। আমার জন্মের পর আমার দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। আমার সাধক জীবনে তার ভূমিকা অনেক বেশি। কেমন করে জানি না তিনি সংবাদ পেতেন এবং বুঝতে পারতেন যে বাড়ি থেকে আমি কবেই চলে যাব। উনি আমাকে বাধা দিতেন না, শুধু মুচকি হেসে আমাকে উদ্দেশ্য করে একটা কথাই বলতেন, আমার সঠিক সময় হলেই আমি সংসার বন্ধনে আবদ্ধ হব। আমি অবশ্য শুরুর দিকে বিশ্বাস করতাম না। বন্ধু বিলুর কাছ থেকে নারকেল নাড়ুটা নিয়ে কামড় দিতেই ওই হাতের স্বাদ অনুভব করলাম। সে এক নৈসর্গিক অনুভূতি। প্রাথমিক কিছু কথা বলার পর আমি এইবার বিলুকে জিজ্ঞাসা করলাম, তুই আজকে থাক না, আমরা দুই বন্ধু মিলে একটু গল্প গুজব করবো। অনেক দিন পর গ্রামের কেউ আমার কাছে এলো, দেখেও ভালো লাগলো, সত্যি বলছি ভাই। আমার বন্ধু বিলু ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, না না তারানাথ, আমার থাকলে চলবে না। আমি তোকে নিতেই এসেছি। তুই আমার সাথে একবার অন্তত চল। আমার স্ত্রীর শরীর মোটেই ভালো নেই রে। ছেলেটাও কেমন যেন আধমরা গোছের হয়ে পড়ে থাকে সারাদিন বিছানায়। এমনিতেই শরীর খারাপ হলে হপ্তাখানেকের সেবার দরুন সে ঠিক হয়ে যায়, কিন্তু কোনোটাই হচ্ছে না ভাই। স্ত্রী আর আমার একমাত্র সন্তান যেন বেশি রুগ্ন হয়ে যাচ্ছে। তাদের রক্তশূন্য মুখ দেখলে আমার ভয় লাগে। কেন যেন কেউ যেন তাদের রক্ত পান করছে প্রতিনিয়ত, এমনটা মনে হয়। কথাটা শুনে আমার কেমন যেন ভয়ের মনোভাবের উদ্রেক হলো। স্পষ্ট দেখলাম বিলুকে একটা কালো পর্দা ঢেকে রেখেছে, কিন্তু তার
ঘনত্ব বিশেষ বেশি নয়, অর্থাৎ বিপদ ধীরে ধীরে তার শিকারের দিকে আসছে। যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম, কবে থেকে এইগুলো হচ্ছে তোর বাড়িতে? আমাকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বল বিলু, নইলে আমি প্রতিবিধান করব কি করে। আচ্ছা দাঁড়া, তার আগে একটু তামাক সাজি। তামাকের নলে টান দিতে দিতে তোর এই বৃত্তান্ত শোনা যাবে। আমার ওই চাকরকে আমি ডাক দিলাম, আর সে অবিলম্বে আমার জন্য তামাক সেজে নিয়ে এলো। প্রথম টানটা বিলুই দিল। তার চোখে মুখে বিরাজ করছে একটা উদাস ভাব। চোখে ফেটে দেখলাম জল বেরোচ্ছে বন্ধুর। আমি তাকে সামলাবার জন্য দ্রুত বললাম, বিলু দেখ, ওইভাবে ছেলে মানুষের মতো চোখের জল ফেলছিস কেন? তুই তো জানিস যে আমি তান্ত্রিক সাধনা করেছি। সংকটের মুহূর্তে আমাদের ঈশ্বরই মিলিয়ে দিয়েছে। এইবার তুই সম্পূর্ণ বিপদমুক্ত হবি। দেখ দেখ, দীর্ঘদিন বাদে দেখা। তোর যে সমস্যা বর্তমানে, সেই সমস্যা ঠিক করে দেওয়া কোনো ব্যাপার নয়। তুই শুধু নির্দ্বিধায় সবটুকু বল আমায় বিলু। তারপর দেখছি তোর ক্ষতি করে এমন কেউ কিভাবে আমার হাত থেকে পার পায়। আমিও তাকে দেখে নেব। আমার কাজ হচ্ছে তোকে তোর সমস্যা থেকে উদ্ধার করা। তুই জানিস তারানাথ, কিভাবে আমার সুখী গৃহকোণ হবে? আমার তো দিন রাত্রে মনের মধ্যে শান্তি নেই। তুই আমাকে একটু বল না ভাই, তুই নিজে এইরকম কোনো সমস্যা ঠিক করেছিস আগে? আসলে তেমন কোনো সৎ তান্ত্রিক নেই যার কাছে আমি গিয়ে কাজ করব। আমার স্ত্রী অবশ্য তার বাপের বাড়ির দিকে একজন সাধু বাবার সংবাদ দিয়েছিলেন, কিন্তু আমার মনে ধরেনি। অচেনা একজনকে নিয়ে এসে বাড়িতে রেখে কাজকর্ম করাবো এমনটা ভাবতেই পারিনি ভাই। আমাকে তোর কথা বলল নবীন ঘোষাল। তিনি এখন আমার স্ত্রী পুত্রকে চিকিৎসা করছেন। উনি আসার পর অনেকবার ভালোভাবে দেখে শুনে আমার কাছে 1 পয়সা ভিজিট নেননি। শুধু কি বলেছে জানিস? কি বললো আমার জানা ছিল, কিন্তু কিন্তু তবু গুরুর নির্দেশ ছিল যে হয়তো কারোর কাছে তন্ত্রের গুহ্য শক্তির পরিচয় যেন আমি না দিই। তাই ছদ্মভান করলাম এবং বললাম। কি বললেন? সে নিজে আমাকে বললেন, বিলু বাবু, আপনার একটা উপকার করে দিচ্ছি। আপনার স্ত্রী পুত্র যেভাবে কাহিল হয়ে পড়ে আছে, তাতে আমার ওষুধ কাজ করছে না। আপনি এক কাজ করুন, অনর্থক এইভাবে ডাক্তারের পিছনে টাকা নষ্ট না করে আমার অন্য পন্থা অবলম্বন করুন। কোনো ভালো গুণিনকে ডেকে দেখান। হ্যাঁ, আমি ডাক্তার, কিন্তু এই কথা বলতে বাধ্য হচ্ছি, নইলে আমার আর কিছুই করার নেই। তবু যদি আপনার ভালো মনে হয় তবে অন্য কোনো চিকিৎসককে ডেকে এনে দেখাতে পারেন, তবে বিশেষ ফল দেবে না। আমার শৈশব কেটেছে বাপ ঠাকুরদার সান্নিধ্যে থেকে। নিজের বাবা ছিলেন সুনামধন্য কবিরেজ। তিনি আমাকে চিকিৎসার হাতে খড়ি করিয়েছিলেন, এমনকি কিছু কিছু লক্ষণ দেখতে শিখিয়েছিলেন, যার ফলে আমি বুঝতে পারি কোনটা আমার পরীক্ষার উপযুক্ত আর কোনটা অনুপযুক্ত। আপনার স্ত্রী আমার দেওয়া ওষুধে সাময়িকভাবে তৃপ্তি লাভ করলেও ভিতরে ভিতরে পুরো দস্তুর অসুস্থ। ছেলের বেলাতেও তাই, কিন্তু কেউ যেন ওই দুজনের রক্ত পান করে নিচ্ছে। একটু চোখে চোখে রাখুন। আমি তখন ব্যাকুলভাবে ডাক্তারকে যখন জিজ্ঞেস করলাম, তাহলে ভালো মাপের সাধক কোত্থেকে পাবো বলুন তো? সর্বত্রই তো ঠকদের কারবার। মোটা পয়সা নিয়ে নেবে, কিন্তু কাজের বেলা কিছুই করতে পারবে না। আপনি দয়া করে বাতলে দিন কিছু একটা। কথাটা শুনেই আমাকে ওই নবীন বাবু তোর কথা বলল।
আমার পরিচিত একজন আছেন, কিন্তু তিনি এখানে থাকেন না, আছেন কলকাতায়। ওখানে উনি বিখ্যাত ব্যক্তি, কাজে কর্মের অনেক হাল যশ আছে শুনেছি। তাই আপনি একবার ওখানে যান। ঠিকানাও লিখে দিচ্ছি। শিয়ালদা থেকে হাইকোর্টগামী যে কোনো বাসে উঠলেই পৌঁছে দেবে ধর্মতলা মঠ লেন। আপনি ওখানেই যাকে ইচ্ছে জিজ্ঞাসা করবেন তারানাথ জ্যোতিষীর বাড়ি কোথায়, তাহলেই কাজ হবে। আমার কথা বলবেন। উনি একবার আমাকে অনেক বড় বিপদের থেকে উদ্ধার করেছিলেন। নামমাত্র প্রণামীর বিনিময়ে এমন কিছু প্রতিকার দেবেন আপনাকে যে আপনি নিশ্চয়ই সুফল পাবেন। এইটা আমার দৃঢ় বিশ্বাস। তারানাথ নামটা শুনে প্রথমেই ধাক্কা লাগলো, আর আমার চোখের সামনে আজ থেকে 30 বছর আগেকার বাল্য স্মৃতি ভেসে উঠেছিল। জানিস, যেইখানে তুই আর আমি একসাথে বাদলার দিনে ঝড়ে পড়ে যাওয়া আম কুড়াবার জন্য ব্যতিব্যস্ত হতাম। তারপর সেইগুলোর খোসা ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে কম খেয়েছি তুই বলতো? মনের মধ্যে একটা প্রশ্ন বারংবার ধাক্কা দিচ্ছে, এইটাই কি সেই তারানাথ? ভেবেছিলাম তুই হয়তো হারিয়ে গেছিস, কিংবা কোনো সাধু সঙ্গের সাথে ভিড়ে জনপদের বাইরে চলে গেছিস। কিন্তু তুই যে এখনো এইখানে গৃহী সাধক হয়ে জ্যোতিষীর কারবার খুলে বসেছিস, এইটা সত্যি আমার জানা ছিল না। এইবার তুই আমাকে বিপদ থেকে উদ্ধার কর, নইলে আমার সংসার শেষ হয়ে যাবে ভাই। অনেক কষ্ট করে এতটা পথ এসেছি দরকারি কিছু জিনিস কেনার জন্য, আর সেই ফাঁকে তোর সাথে দেখা করতে এলাম। আমার শাশুড়ি আছেন ওইখানে একাই। তুই আর না করিস না ভাই, তোর কাজের সঠিক মূল্য আমি ঠিক দিয়ে দেবো, তোকে সেই নিয়ে ভাবতে হবে না। আরে বাবা, ওইসব মূল্য দেওয়ার কথা রাখ। আমি তোর কাছ থেকে একটা পয়সা অবধি নেব না, কিন্তু আমার যথাসাধ্য আমি তোর বিপদ ঘোচাবার চেষ্টা করব। আচ্ছা চল চল, তোদের গ্রাম থেকে ঘুরেই আসি। রেলগাড়িতে যেতে যেতেই আমি শুনে নেব তোর কাছ থেকে আসল ব্যাপার কবে থেকে শুরু। কিছু কি বুঝতে পেরেছিলি তুই? সপ্তাহ 3 আগে থেকেই এই ঘটনা শুরু। আমার স্ত্রী বাড়ির বাইরে জল আনতে চায়। আমাদের গ্রামের কাছে বড় দিঘি আছে সেখানে। অবশ্য দিনের বেলাতেই সে যেত, কিন্তু জল ফুরিয়ে যাওয়ার দরুন সে গিয়েছিল সন্ধ্যার একটু আগেই। আমাকে বলেছিল উনুনে আঁচ দেওয়ার কথা, কারণ উনুনে আঁচ দিয়ে রাখলে সে দ্রুত জল নিয়ে এসে ভাত চাপিয়ে দেবে। তুই তো জানিস আমার একটা আড়তের ব্যবসা আছে, ওইখানে সকাল থেকেই মা লক্ষ্মীর কৃপায় ভিড় বেশ ভালোই হয়। ওই দিন ছিল রবিবার। রবিবার দোকান বন্ধ, তাই সোমবার খুলবো বলে অনেক ভোরে উঠতে হয়। যাকে যেটা বলছিলাম শোন। আমার স্ত্রীর কথা মতো উঠোনের এক কোণে পাতা মাটির উঠোনে কয়লা দিয়ে ভালোভাবে আঁচ ধরিয়ে দাওয়ার উপর বসে তামাক সাজি স্ত্রী জল আনতে গেছে। অনেক সময় হয়ে গেছে, আশপাশ জুড়ে অন্ধকার ঘনিয়ে আসছে, কিন্তু তার কোনো সাড়া নেই। ছেলেটা ভিতরে বসে পড়াশোনা করছিল। তার কাছে গিয়ে তার মাকে ডাকতে পাঠালাম। বলা তো যায় না, হয়তো জল আনতে গিয়ে কারোর সাথে খোশ গপ্পে মেতে উঠেছে। ছেলে বাধ্য হয়ে মাকে খুঁজতে গেল, কিন্তু তারপর ঘন্টা 2 প্রতীক্ষার প্রহর গুণে আমার আর অপেক্ষার ধৈর্য রইল না। শেষমেশ একটু বিরক্ত হয়েই আমি অন্ধকারের পথে পা বাড়ালাম। কি হলো জানি না, পথে আমার সাথে সদন বাবুর দেখা হলো। বুঝলি, সদন পুরোহিত আমাদের গ্রামের একজন পুরোহিত। তিনি আমাকে বললেন, আরে বিলু না, তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী আর ছেলেকে দেখলাম যে, তুমি কি ওদের খুঁজে বেড়াচ্ছ? আমি তখন চঞ্চল হওয়ার মতোই অবস্থায় ছিলাম, কানে বিশ্বাস হচ্ছিল না কথাটা। আমি দ্রুত ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? আপনি ওদের দেখেছেন? কোথায় গেল? তারপর একটু আগে দেখা আনুপূর্বিক সবকিছুই বর্ণনা করলাম। জানিস, শুনে উনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন ঠায়। তারপর একটু ধাতস্থ হয়ে বললেন, আরে তোমার স্ত্রী আর ছেলেকে দেখলাম পশ্চিম মুখ রওনা দিতে। আমি তখন সদর থেকে ফিরছিলাম। আমার তো দেখেই ভয় হলো। তারা যে পথে হেঁটে যাচ্ছে ওখানে কোনো মানুষ যায় না। বলা বাহুল্য ওই জঙ্গলটাই খারাপ। কে যেন এসে ওখানে আস্তানা গেড়েছে।
তারপর থেকে ওখানে যেই যায় সে আর কোনোদিনও এই পৃথিবীর মুখ দেখে না। আমার তো ওটাই ভয় হচ্ছিল। অন্ধকার থাকা সত্ত্বেও আমি বহুবার তোমার স্ত্রীর নাম ধরে ডাকলাম, কিন্তু সে যেন শুনতেই পেল না। মনে হলো কারো সম্মোহনের টানে যেন নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি কি এখন ওখানে এই সন্ধ্যার দিকে যাবে নাকি? ইচ্ছা তো তেমনি আছে সদন বাবু, ওইখানে গিয়ে আমাকে দেখতেই হবে ওরা আছে কোন দিকে, নইলে যে আমার মনের শান্তি বিঘ্নিত হবে। আমার কাছে এখন এই হ্যারিকেনটা আছে, ওইটা নিয়েই বনের ভেতরটা গিয়ে দেখি। এই হ্যারিকেনের আগুনটাই সম্বল, দেখি একটু খুঁজে পাই যদি। কথাটা শুনেই জানিস তারানাথ, সদন বাবু রেডে করে উঠলেন, তারপর আমার উদ্দেশ্যে বললেন, তুমি খেপেছো নাকি বিলু? হ্যারিকেনের আলো নিয়ে তুমি ওই গহীন আর ভয়ঙ্কর স্থানে যাবে? পাগল হলে নাকি? দাঁড়াও, আমি তোমার সাথে কতগুলো লোক দিচ্ছি, জেনে বুঝে বিপদের মুখে তোমাকে ফেলে চলে যাব? আমার সঙ্গে আসো, বেশিক্ষণ সময় লাগবে না। তোমার সাথে লাঠি সোটা নিয়ে আসুক কিছু গ্রামের লোকজন। ওখানে শুনেছি এক ডাইনি আস্তানা গেড়েছে। সে ডাইনি নয়, বলা বাহুল্য তার নজর যার দিকে পড়ে সে আর বেশি দিন বাঁচেনি। আমার মনে হচ্ছে তোমার স্ত্রীর উপর তার নজর লেগেছে। বাল্যবন্ধু বিলুর কথা শুনে আমার তখন যায় অবস্থা। স্পষ্ট বলে ধারণা হচ্ছিল যে বিলু আমার কাছে এসে বেশ ভালোই করেছে। ট্রেন তখন যাত্রী শূন্য, কিন্তু কে জানতো যে ওই দিন রাত্রের দিকে আমাদের নিয়তি আমাদের কোনখানে টেনে নিয়ে যাচ্ছে। আমি জানলার ধারে বসে চলন্ত ট্রেন থেকে আশপাশের অন্ধকারে মোড়া ভূপ্রকৃতি দেখছি আর শুনছি এক মনে। কথা বলতে বলতে যখন আমার বন্ধু বিলু থামলো নিঃশ্বাস নেওয়ার জন্য, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তা তুই তোর ছেলে বউকে উদ্ধার করেছিলিস কি করে শুনি? সদন বাবু কি তোর সাথে লোক নিয়ে গিয়েছিল? হ্যাঁ রে তারানাথ, আমাকে উনি কিছুতেই যেতে দিলেন না জানিস। ওনার সাথে উনি প্রথমে আমাকে নিজের বাড়ি নিয়ে গেলেন। বেশ কিছু গ্রামবাসী চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিল, তাদের কথাটা জানিয়ে দিয়ে তারপর যখন প্রস্তাব করলেন যে কে কে ওই জঙ্গলের মধ্যে আমার হারিয়ে যাওয়া ছেলে আর স্ত্রীকে উদ্ধার করতে যাবে, সেটা শুনে অনেকেই প্রথমে পিছিয়ে গিয়েছিল। বলেছিল, সদন বাবু, আপনি তো বেশ বহাল তবিয়তেই বলে ফেললেন যে আমাদের ওইখানে যেতে আগুন আর কিছু লাঠি সোটা নিয়ে যেতে হবে। কিন্তু যদি আমাদের নিজেদের কোনো বিপত্তি ঘটে তখন কে আমাদের পরিত্রাণ দেবে বলুন তো? আপনি জানেন আমাদের নিজেদের বসত ভিটেতে বউ বাচ্চা নিয়ে বাস। তাই বলছিলাম কি যে আমাদের ওপর যদি ওই মরা খেকো ডাইনির কোপ দৃষ্টি পড়ে তাহলে তো আমাদের বংশ নির্বংশ হবে। আমি স্পষ্ট কথা বলছি, ওইখানে যখন বিলুর ছেলে মেয়ে গেছে তখন আর কোনো উপায় নেই। ওরা নিশ্চয়ই এতক্ষণে ডাইনির হাতে মৃত্যুবরণ করেছে। সদন পুরোহিত কিন্তু নির্বিকার রইলেন জানিস তারানাথ। তিনি সকলের কথা শুনে একটাই মত বের করলেন, এবং ওইটা আমার নিজের কাছেও অধিক গ্রাহ্য হলো। এই যে ওনার গৃহে একটা প্রতিষ্ঠিত কালী মূর্তি আছে, ওই মূর্তির চরণ ছোঁয়া ফুল তিনি সকলকে দেবেন মন্ত্রপুত করে, আর মায়ের কাছে সকলকে সংকল্প করতে হবে যে ওই ভয়ঙ্কর দুর্গম জঙ্গল থেকে নিরাপদে ফিরে এসে যেন তারা মায়ের পুজো দেয়, তাতেই হবে বললেন। এইবার আমি বলে উঠলাম বিলুর কথা শুনে, কোষ্ঠী পাথর নির্মিত বিগ্রহ, যেটা গ্রামের একমাত্র অতি প্রাচীন রীতি মেনে পূজিত হচ্ছে। আমার জানা আছে ওইটা খুব জাগ্রত রে। ওই মূর্তি তখনকার দিনে সদনবাবু বাবা খুব ধুমধাম করে পূজা করাতেন। আমি মায়ের ভোগের আমন্ত্রণ পেয়ে বহুবার গিয়েছি ওইখানে। সত্যি অনুভব করেছি যে মা যেন স্বয়ং বিরাজিত মূর্তির মধ্যে। তারপর আমরা সকলেই ওই রাত্রিবেলা মায়ের আশীর্বাদী ফুল নিয়ে গেলাম ওই গহন অরণ্যের মধ্যে। প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল এই বুঝি আমাদের উপর নেমে আসবে বিপদযুক্ত খাঁড়া। আর হলো কি জানিস, আমরা অনেক খুঁজেও নিজের স্ত্রী আর ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না।
কিন্তু অরণ্যের মধ্যে একটা উদ্ভট মন্ত্র শুনলাম, যা শুনে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেল একেবারে। আমরা বনের আড়ালে গিয়ে দেখি একটা ফাঁকা জায়গায় আমার স্ত্রী আর ছেলে শুয়ে আছে। তাদের হাতে পায়ে বাঁধন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, আর তাদের সর্বাঙ্গে পরিধেয় ফুল, হলুদ বর্ণের ফুল। আর আমাদের দিকে পিঠ করে সাদা শাড়ি পরে একজন বয়স্ক মহিলা অপরদিকে অন্ধকারের মধ্যে হাত উঁচু করে ধ্যানমগ্ন। আমার মন কেঁপে উঠল। তাহলে কি আমার ছেলে আর বউ উভয় আর এই দুনিয়ায় নেই? কেমন যেন রাগ হয়ে গেল। আমি কারোর কোনো বাধা মানলাম না। সোজা গিয়ে চিৎকার করে ওই ডাইনির মাথায় বসিয়ে দিলাম আমার পায়ের কাছে মাটিতে পড়ে থাকা শক্ত গাছের ডাল। ওই ডাইনি আমার আঘাতে অক্কা পেল, কিন্তু যখন সে পড়েছিল তখন অতি দ্রুত নিজের মুখের কাছে হাত এনে আমার দিকে কিসের একটা গুঁড়ো ছুঁড়ে দিল। ওই গুঁড়োটা আমার দেহে লাগার পর আমার সর্বাঙ্গ জ্বালা করছিল। আর প্রতি রাত্রেই ঠিক ওই সময়টা এমনটা হয়। সমস্ত স্থান রক্তে ভেসে যাচ্ছিল। আমার ওইদিকে কোনো হুজুগ নেই। গ্রামবাসীদের মধ্যে একজন জল এনেছিল। ওই জলের ছেটা ক্রমাগত মারতে লাগলাম। আর বলতেই হবে, আমি উদ্বিগ্ন হয়ে তাদের নাম ধরে বহুক্ষণ ডাকার পর বলে উঠলাম, এখন কেমন আছো? ওরা চোখ মেলে আমার দিকে শুধু চেয়েই রইল। আর তারপর তাদের যে কিভাবে বাড়িতে নিয়ে গেছি সেটা একমাত্র আমিই জানি। তবে দিন কতক ধরে তাদের আচরণে কেমন যেন একটা অদ্ভুত ভাব লক্ষ্য করছি। রাত্রি হলেই আমার ছেলে আর স্ত্রী কোথায় যেন চলে যায়, তাই আমার চিন্তার অন্ত থাকে না ভাই। আমি বিলুর সাথে চললাম রেল স্টেশন থেকে তার বাড়ির দিকে। সে আগে থেকেই গরুর গাড়ির ব্যবস্থা করে রেখেছিল। অনেকদিন পর গরুর গাড়িতে উঠে যেতে গিয়ে আমার অনেক দিনের কথা মনে পড়ে গেল। শুধু শুধু তাই নয়, আরেকটা জিনিস হলো, খুশি থাকলেও আমার প্রত্যেকবার মনে হয় যে আমার সাথে কোনো কিছু খারাপ ঘটবে। নইলে মনটা আমার একদিকে যেমন বিষণ্ণ হয়ে যাচ্ছিল, সেই সাথেই একটা আতঙ্ক আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল। সন্ধ্যার অন্ধকার, একদিকে আমাদের গরুর গাড়ি মৃদু ছন্দে চলছে, মাঝে মধ্যে এগোচ্ছে ডাক দিতে দিতে। যখন বিলুর বাড়িতে পৌঁছালাম তখন অনেক রাত্রি হয়ে গিয়েছে। অন্ধকার আশপাশ জুড়ে তারা আধিপত্য বিস্তার করেছে। আমি ওর বাড়ির কাছে দাঁড়িয়েই দেখলাম একজন আবু ছায়া মূর্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ওই নারীকে বেষ্টন করে কতগুলো কালো ধোঁয়ার কুণ্ডলি। আর অদূরেই দেখি বিলুর স্ত্রী সবজি কাটছিল। ওই আবু ছায়া মূর্তি কি করলো, একবার বিলুর স্ত্রী কাজ থামিয়ে দিল। তারপর ধীর পায়ে দাওয়া থেকে নেমে এলো। ওর চোখ মুখে তখন কোনো ভাবান্তর নেই, সে যেন কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ওই দেখে বিলু তো আর একটু হলেই স্ত্রীকে আটকাতে যায়, কিন্তু আমি চোপের ধারে দাঁড়িয়ে ওর সাথে অপেক্ষা করতে লাগলাম। আর বলাই বাহুল্য, তাকে বললাম মৃদু স্বরে, তুই কিন্তু কোনো কথা বলিস না। আমরা যে এখানে উপস্থিত হয়েছি, ওই ডাইনি যেন ঘুণাক্ষরেও টের না পায়। আমাদের দেখতে হবে সে করে কি। যদি কোনো রক্তারক্তি কাণ্ড ঘটার প্রবল সম্ভাবনা থাকে, তখন আমি এই মন্ত্রপ্রীত গুঁড়ো যেটা আমি এনেছি, ওইটা তার দিকে ছুঁড়ে মারলেই নিম্ন স্তরের যত ক্ষমতাধারী শক্তি হোক, তার প্রভাব কেটে যাবে। এটা অমোঘ ওষুধ, তুই নিশ্চিন্ত থাক। বেলু শুধু আমার হাতটা ধরে রইল। তার চোখে জেগে রয়েছে একরাশ বিস্ময়। সে যেন কল্পনা করতে পারছে না। তাকে দেখে আমার করুণাই হলো, কেননা সে তার পরিবারকে খুব ভালোবাসে। আর তাই তার উদ্বিগ্ন হওয়ার কারণটাও আমার কাছে খুব স্পষ্ট। মেয়েটা দেখলাম ধীরে ধীরে বেরিয়ে গেল। আমিও তার অনুসরণ করলাম। আর দেখতে দেখতে গ্রামের একেবারে প্রান্ত সীমানায় গিয়ে আমাদের থামতে হলো, কেননা ওই জায়গাটা অন্ধকার যেমন তেমনি শ্মশান।
বলাই বাহুল্য ওইখান থেকে ভেসে আসছিল একটা পোড়া পোড়া গন্ধ। মনে হচ্ছিল যে ওইখানে যেন কিছু পোড়ানো হচ্ছে। ছায়ামূর্তিটা কিন্তু পুনরায় পিছু ফিরে একবার চাইল। তারপরও বিলুর স্ত্রীকে হাত ছানি দিয়ে ডাকতে শুরু করলো। মেয়েটা নিজের স্থান থেকে অধিক দ্রুত বেগে ওই আহ্বান ধ্বনি মেনে পায়ে পায়ে এগিয়ে চলল। আর আমিও পিছনে এগোচ্ছি, কিন্তু এমন ভাবে এগিয়ে যাচ্ছি যে আমাকে যেন কেউ দেখতে না পারে। কারণ আমার উপস্থিতি টের পেলেই আর কিছু করার থাকবে না। আর হ্যাঁ, আর একটা কথা, এই যে আমার উদ্দেশ্য ছিল যেমন বিলুর স্ত্রীকে অপশক্তির হাত থেকে পরিত্রাণ পাওয়ানো, তেমনি ওই ডাইনিকে সমূলে বিনাশ করে বিলুর জীবনে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। কারণ আমার গুরুদেবকে স্মরণ করেছিলাম ট্রেনে যেতে যেতে। ট্রেনে যাত্রাকালীন আমি আমার গুরুদেব যে স্মরণ করতে করতে ডাকছিলাম, আর ওই ডাকেই তিনি আমাকে সব কিছু বলে দিয়েছিলেন। কি বলছিলেন ঠাকুরমশাই, একটু বলুন। আর আপনি কিভাবে ওই বউটিকে উদ্ধার করেছিলেন? তারানাথ চুপ করে থাকার পর মনে করল, ইদানিং দেখছি কথা বলতে বলতে উনি প্রায় সবকিছুই ভুলে যান। উনি অনেকক্ষণ ধরে ভাববার পরে বললেন, আমি বুঝেছিলাম এইটা কোনো একজনের কাজ নয়। ওই ডাইনি নিজের কাজ করার জন্য কারো কাছ থেকে শক্তি অর্জন করছে। এইবার বিলু যেহেতু তাকে হত্যা করেছে, তাই তার অতৃপ্ত আত্মা এসে বিলুর স্ত্রীর শরীরে প্রবেশ করতে চাইছে। ফলেই বুঝতে পারছিলাম যে সে নিজে যেহেতু এই কাজ করতে পারছে না, তাই তার থেকে অধিক শক্তি সম্পন্ন কারুর কাছে গিয়ে শক্তি চাইবে, আর ওই দেহ সে নিজে অধিকার করবে। কিছুদিন নিজের শখ পূরণ করে তারপর বিলু আর তার সন্তানকে হত্যা করবে। এই কাজে ওই ডাইনি কিঞ্চিত অগ্রসর হয়েছিল। সে বিলুর স্ত্রীর দেহে সরাসরি প্রবেশ করতে না পারলেও তার দেহের চারপাশের আবহে প্রবেশ করে দেহের থেকে অনবরত রক্ত সেবন করছিল। নইলে আমি প্রথমেই তার স্ত্রীকে দেখে চমকে গেছি। লিকলিকে রোগা দুর্বল শরীর। শুধু আমিই নয়, তার স্বামী অব্দি নিজের স্ত্রীকে দেখে চিনতেই পারছিল না। প্রাণের শক্তিটাই যেন ওই ডাইনি দিনকে দিন কেড়ে নিচ্ছিল। আমি আর সময় নষ্ট না করে তার পিছু পিছু অগ্রসর হই এবং দেখি যে সেই গহীন অরণ্যের ভিতর একটা কালো মূর্তি রাখা। আমার বহুদিনের অভিজ্ঞতার দ্বারা এইটুকু বুঝলাম যে সেইটা কোনো গৃহস্থের দেবতা নয়। হাতখানিকের মধ্যে তার উচ্চতা কিন্তু তেল সিঁদুর মাখানো, চোখগুলো রক্ত জবার মতো লাল, কিন্তু দেখতে খুব ভয়ঙ্কর। দেখলাম তার সামনে একজন বলিষ্ঠকায় তান্ত্রিক বসে আছে। আর অনুচ্চ স্বরে একটানা মন্ত্র পড়তে পড়তে তামার পাত্রে গুলে রাখা একটা তরল ক্রমাগত মূর্তির মস্তকে দিয়ে যাচ্ছে। এই সময় ওই ডাইনির ছায়া মূর্তি আর সেই সাথেই ওই অন্য মেয়েটি দাঁড়িয়ে পড়ল। তান্ত্রিক নিজের কাজ সম্পূর্ণ করতে করতে দেখলো পিছন ঘুরে, আর তার চোখে খেলে গেল ক্রোধের বন্যী শিখা। চাহনি দিয়ে যেন যা ইচ্ছে তাই ভস্ম করে দেবে এমন ক্ষমতা। সে ওই ডাইনির দিকে চেয়ে বলে উঠল, মা এসেছিস তুই? চিন্তা করিস না, তুই আমার কাছে যখন এসেছিস তখন আমি তোর মনের ইচ্ছে পূরণ করব। আর শুধু তাই নয়, তোকে যে মেরেছে তাকেও সমূলে হত্যা করব। আর এই নারীর শরীর তুই অধিকার করে তোর অর্ধসম্পন্ন কাজ সমাপ্ত করিস। এই বলে ওই তান্ত্রিক কি একটা ইন্দ্রজাল করলো। ওই ছায়ামূর্তিটা কাছে এগিয়ে এলো, আর বিলুর স্ত্রী হাঁটু গেড়ে পড়ে গেল। দেখেই মনে হলো এই মেয়েকে যদি আমি উদ্ধার করতে না পারি তাহলে আজ সে জীবন্ত ফিরে যেতে পারবে না কোনোদিন। আমি অদূরেই আমার সামগ্রী নিয়ে বসে পড়লাম। শ্মশান মস্ত বড়, আর আমি বিপদের পূর্বাভাস আগে থেকেই পেয়েছিলাম, ফলে উপযুক্ত সামগ্রী নিয়ে এসেছিলাম। কিন্তু কোনো তান্ত্রিক সাধন প্রণালীর জন্য ধুনি জ্বালাতেই হয়, তাই
তাই আমি অনেক খুঁজে নদীর ধারে একটা উপযুক্ত স্থান নির্বাচন করে তারপর কয়েকটা মোটা কাঠ সংগ্রহ করে একত্র করলাম। আর শুধু তাই নয়, আগম পদ্ধতিতে আমি কাজটা করব বলে মন্ত্র পড়ে একটা গাঁদা ফুল ছুঁড়ে দিয়ে ধনী পূজা শেষ করে তাকে আমি আগুন জ্বালিয়ে আহ্বান করলাম একজন শুভ শক্তির আত্মাকে। ধ্যানমগ্ন হয়ে চুপ করে বসে আছি। ধ্যান করতে করতে আমার মধ্যে কেমন যেন অনুভূতির সঞ্চার হলো। এই অনুভূতি আমার তখন হয় যখন আমি কোনো আসন্ন বিপদের সংকেত পাই। তবে কি আমার বীজমন্ত্র কাজ করছে না? ওই বনের ভিতর থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ কণ্ঠের আর্তনাদ ধ্বনি। আমি চোখ বুজে স্পষ্ট দেখতে পেলাম যে ওইখানে বিলু এসে প্রবেশ করেছে। সেজন্যে হয়ে শুধু আমাকেই খুঁজে বেড়াচ্ছে। আমার গণ্ডির আশপাশ জুড়ে শুধুই বিরাজ করছে আগুনের বলয়। বুঝলাম মন্ত্রে কাজ হয়েছে, কেননা আমাকে আমার আহ্বান করা শুভ শক্তি রক্ষা করছে। আমি চুপ করে বসে আছি কেবল। এই আত্মাটিকে শক্তি প্রদান করতে হবে, তার জন্য আমি এক মনে বীজ মন্ত্র পাঠ করছি। কিন্তু ওইদিকে আমার মন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু কার যেন কণ্ঠ আমাকে বারবার সান্ত্বনা দিয়ে চলেছে, বলছে তারানাথ, তুমি আসন ত্যাগ করো না। নির্দিষ্ট সংখ্যক জপ শেষ করে তুমি ওই অপশক্তিকে দমন করতে পারলেই তোমার সাফল্য নিশ্চিত। ওইদিকে ওই শক্তি বিলুর স্ত্রীর শরীরের মধ্যে প্রবেশ করার আপ্রাণ চেষ্টায় লিপ্ত। কিন্তু অন্তিম মুহূর্তে আমি আমার জপ শেষ করে হোম করে শেষ আহুতি দিলাম, আর ব্যাস, সাথে সাথে আমার কাজ শেষ। আমার ওই আত্মা দ্রুত বেগে গিয়ে বন জঙ্গল কাঁপিয়ে একটা অপার্থিব শব্দ করলো। তারপর সবকিছু শান্ত। আমি নিশ্চিন্তে মনে উঠে তারপর দেখলাম যে ওইখানে একটা সিঁড়ির গাছের তলায় কতগুলো দ্রব্যাদি পড়ে আছে। অবশ্যই ওইগুলো তান্ত্রিক ক্রিয়াকলাপের দ্রব্য। ওইগুলো লণ্ডভণ্ড হয়ে আছে, নেই কোনো কিছু। স্থানটা একটা শুভ প্রভাব বিস্তার করছে। আমি চুপ করে দেখছিলাম। আমার অনুসন্ধানী চোখ খুঁজে চলেছে একটা কিছু। ঝোপের আড়ালে কি একটা শব্দ হলো। ওইদিকে তাকাতেই একটা হাত দেখলাম, আর হাতের কাছে লেগে আছে খানিকটা রক্ত। ওই দেখে আমি শিউরে উঠলাম। তারপর টেনে ওই দেহটা বার করলাম। দেখলাম যে মহিলাটি বেরিয়ে এলো সে বিলুর স্ত্রী। অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আমি তখনই ওই দেহটা একটা স্থানে বেঁধে রেখে দিলাম মন্ত্রপুত গণ্ডি দিয়ে, কেননা ওই দেহ নিয়ে যে কেউ যে কোনো কর্ম করতে পারে। এইবার হলো কি, আমি বহু নিরীক্ষণ করে দেখলাম আর কোনো বিপদ আছে কিনা, কিন্তু না, নেই কোনো কিছু। তাই দেখে প্রসন্ন মনে ফিরে যাচ্ছি। দ্রুতগামী কারোর পদ শব্দ শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম যে আমার কাছেই এগিয়ে আসছে বিলু। সে উদ্বিগ্ন ভাবে আমার দিকে চেয়ে থাকার পর বলে উঠল, তারানাথ, তুই এখানে? আর আমার স্ত্রী কি আর নেই? ওকে চুপ করিয়ে ঢেকে নিয়ে গেলাম একটা স্থানে, যেখানে তার স্ত্রীকে আমি বেঁধে রেখেছিলাম। বলাই বাহুল্য, সে গিয়ে দেখলো যখন তার স্ত্রীকে, তখন ভোরের আলো অনেকটাই ফুটে উঠেছে। সে দ্রুত নিজের স্ত্রীকে আলিঙ্গন করে কেঁদে কেঁদে বলে উঠল, শর্মা, তুমি ঠিক আছো? তুমি চোখ মেলে তাকাও। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। খোকা আর তুমি নিয়েই আমার পরিমা। শর্মা, দয়া করে চলে যেও না। এই তারানাথ, চুপ করে আছিস কেন? বল না কি হলো? আরে ভাই, তুই এমন ভাবে ভেঙে পড়িস না, কেননা আমি নিজের ক্রিয়া দিয়ে ওই বিপদ থেকে তোকে উদ্ধার করেছি। এতক্ষণ তোর স্ত্রী একটা ঘরের মধ্যে ছিল, এখন সেই উপদ্রব অনেক কমেছে। ফলেই তার দৈহিক শক্তি অনেকটাই কমে গিয়ে সর্বোচ্চ দুর্বলতা ছেয়ে গেছে। তুই এখন তাকে একটু বিশ্রাম নিতে দে, আর চল তো আমার সাথে, ছেলের একটা জামা নিয়ে আয়। আমার কথা শুনে বন্ধু বিলু একটু উদ্বিগ্ন ভাবেই বলে উঠল, কেন রে? আবার ছেলের কাপড়ে কি কাজ? না রে, আমার দরকার আছে। তোর স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ আর নিরাপদ, কিন্তু ছেলের পরনের জামাগুলো সব আমাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, নইলে ওই ডাইনিটার অপশক্তির দৃষ্টি থেকে রেহাই নেই। তুই আর বিলম্ব করিস না। আমি গণনা করে দেখলাম, সময় আর মাত্র 1 ঘন্টা, তার মধ্যেই যা করার করতে হবে। বিলু আর কালক্ষেপ না করে আমাকে নিয়ে তার বাড়িতে গেল। যে ঘরে ছেলেটা শুয়েছিল সেইখানে গিয়ে দেখলাম ঘরটা অন্ধকার।
আর উৎকট গন্ধে সমস্ত বাতাস একেবারে দূষিত। আমার মনে হলো কেউ যেন এই ঘরের পরিমণ্ডলে অবস্থান করে বাতাসকে কলুষিত করছেন। ওই দেখে আমি খড়ি মাটি দিয়ে ঘরের চৌকাঠের দিকে একটা রেখা টানলাম, অবশ্যই মন্ত্র পড়তে পড়তে। আর সেইটা করতেই বিপত্তির হ্রাস হলো। আমি গিয়ে ওইখানে দাঁড়িয়ে পড়লাম আর ঝোলা থেকে একটা ফুল নিয়ে ওই ছেলেটার মাথা লক্ষ্য করে ছুঁড়ে দিলাম। ব্যাস, ছেলেটা আমার শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে লাগলো। দেখলাম সে আমার আজ্ঞা পালন করে আসছে। সঙ্গে অবশ্য বিলু রয়েছে। সে আসলো, আমি একটা আধখানা চেলা কাঠ নিয়ে তাতে আগুন ধরিয়ে বস্ত্রগুলো ধরিয়ে দিলাম। আর দেখলাম ওই ছিটের কাপড়গুলো থেকে কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, যা ঊর্ধ্বগামী হচ্ছে। আমি এও দেখলাম যে পাশাপাশি দাঁড়িয়ে ওই আত্মাগুলো সব চলে যাচ্ছে। ছেলেটি মধ্যমানের মতো বসে রইল। আমি সবকিছু ঠিক করে দিয়ে ওইখান থেকে বাকি জিনিসগুলো জলে বিসর্জন দিয়ে দিলাম। আর তারপর অচেতন ছেলেটাকে নিয়ে আমি ওর বাড়িতে বিলুর সাথে ফিরে এলাম। তারপর ওই বাড়িতে একটা মন্ত্রপুত গণ্ডি নির্মাণ করে দিলাম। তার আশ্বাস দিয়ে বললাম, ভাই তুই কিছু ভাবিস না, কেননা তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে তো অনর্থ হতে পারতো বল। ভাগ্যিস আমি এসেছিলাম, তোর পরিবারের উপর ডাইনির নজর পড়েছিল। এই ডাইনি হচ্ছে অতি ক্রূর একটা প্রাণী যারা শয়তানের উপাসনা করে। এই ডাইনি ছিল সিদ্ধ সাধকের শরণাপন্ন একজন। নানাবিধ বিদ্যা সে আয়ত্ত করেছিল। তান্ত্রিক তাকে শক্তি দিত মানুষের বলির বিনিময়ে। তাই সতর্ক করছি, জীবনে অন্ধকারে কিংবা সন্ধ্যার দিকে একা একা যাবি না, নইলে আরো মারাত্মক হতে পারে। ভয় নেই, তোর ছেলে আর বউ দুজনেই ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। কেমন? আমার কথা শুনে বিলু একটু আশ্বস্ত হলো। স্পষ্ট দেখলাম সে নিশ্চিন্ত মনেই দীর্ঘশ্বাস ফেলল। আর যাই হোক, আমি ওইখান থেকে চলে এলাম। কিন্তু এ ভয়ঙ্কর স্মৃতির কথা আমি আজও ভুলতে পারিনি। তারানাথ দেখলাম কেমন যেন ভাবুক মনে আমার দিকে চেয়ে রইল। ওনার অন্য মনস্কতাও তখনও যায়নি। ওইদিকে বৃষ্টি ধরে এসেছে। আমরা যে যার বাড়ি একে একে ফিরে এলাম। শেষ হলো আমাদের আজকের গল্প ডাইনি সংহার। গল্প পাঠে ব্রতদীপ, তারানাথের চরিত্রে অমিতাভ, অন্যান্য চরিত্রে অতনু, সম্পূর্ণা, শুভদীপ সাহা, কৌশিক এবং শুভম। শব্দ সংযোজন এবং আবহে আমি শুভম, প্রচ্ছদ দিব্যেন্দু। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের গল্প? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে do like, share and subscribe our channel and obviously press the bell icon for getting the notifications of our new updates. বেশ, আপাতত চলি। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই আমরা ফিরছি। নমস্কার।